জয়গুরু। আত্মজনের কথা পড়ছি। তিনি অনিন্দ্যদ্বীপ চক্রবর্তীর পৌত্র। কালকের পর থেকে একটি বিশেষ ব্যাপার লক্ষণীয় যে তিনি কখনোই নিজের মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দিতেন না। কোনো কিছুর ভালো মন্দ সমস্তটাই চোখের সামনে এমনভাবে উদ্ঘাটিত করতেন, বিভিন্ন অভিজ্ঞতা উদাহরণ এমনভাবে তুলে ধরতেন, মানুষ নিজেই উচিত অনুচিত বিচার করে তার মনোগত চলনে প্রবৃত্ত হতো। কেবল ঋক্তকর্মা উপদেশ দানে তিনি কখনো নিজের কর্তব্য নিষ্পাদন করেননি। প্রকৃতপক্ষে তিনি কখনো কাউকে উপদেশ দিতেনই না। তার সর্বাঙ্গ সুন্দর সামগ্রিক চলন উদাহরণই ছিল তার উপদেশ। তিনি বলতেন কম, শুনতেন বেশি। সব কথা শুনতেন অত্যন্ত মনোযোগ দিয়ে, গুরুত্ব সহকারে। মনে হতো আমাদের অন্তর্নিহিত যা কিছু ভালো মন্দ তিনি গ্রহণ করে আমাদের হৃদয়কে সত্তানুগ সুস্থিতিতে সুবিন্যস্ত করে তুলছেন। আর তাঁর সান্নিধ্যে নিজেকে উজাড় করে দিতে পারলেই মনটা একটা অদ্ভুত আনন্দে ও নির্মলতায় ভরে উঠত। বহু মানুষের বহু কিছু শোনার পর যখন তিনি কিছু বলতেন, তা কিন্তু হতো একেবারে মোক্ষম কথা। তার মতামত বা বাণী পরিশেষে সমাধানী সংকেত বহন করে আনত। তার উপর কারো কোনো কথাই আর বলার থাকতো না। কিন্তু যা বলতেন দৃঢ় প্রত্যয়, একেবারে স্বল্প কথায় সকলের সহজবোধ্য রকমে তা প্রকাশ করতেন। কত গূঢ় তত্ত্ব অতি অনাড়ম্বর পরিমিত প্রাঞ্জল ভাষায় মুহূর্তে তিনি উদ্ঘাটিত করতেন, যা অতি সাধারণ নিরক্ষর বা মূর্খ সহজে অনুধাবন করতে পারে। এমনি করেই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত যত জটিলতা ও কঠিনতার বন্ধন থেকে অর্গল মুক্ত করে তিনি আমাদের চলার পথ সুগম করে তুলেছেন প্রতিনিয়ত। তাঁর সঙ্গ সান্নিধ্য সাহচর্য লাভে আমরা যারা ধন্য হয়েছি, দেখেছি তার অননুকরণীয় ভাবদোতনায় দিব্য প্রকাশ। কতভাবে, কত দিকে, কত রূপে, কত রঙে তিনি আমাদের অন্তরকে রাঙিয়ে তুলেছেন, বোধকে করে তুলেছেন প্রস্ফুটিত। তার কলকঠোর কৃতি অনুচর্যে উৎসারণায়, আমোদে প্রমোদে, আহারে বিহারে, সুখে দুঃখে, সম্পদে বিপদে, স্বপ্নের সুক্রিয়তায় কত সহস্র রকমে তিনি আমাদের উৎসই করে তুলেছেন। তাকে ঘিরে আমাদের কত খেলা, কত হাসি, কত গল্প, কত গান, কত কৌতুক, কত রঙ্গরসিকতা, কত আবেগ, কত উচ্ছ্বাস। আর এই সবের ভেতরেই তিনি আমাদের অন্তরে সঞ্চারিত করে দিতেন জীবনের পথ চলার যত অমৃত সংকেত। নারী পুরুষ, নবীন প্রবীণ, অজ্ঞ বিজ্ঞ, স্থির চঞ্চল, সরল জটিল, ধনী নির্ধন, ধারণ ক্ষমতা ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা আহ্লাদের পরিপূরণায় সমস্ত পরস্পর বিপরীতধর্মী বিভিন্নতাকে সার্থক এক সূত্র সঙ্গত করে তুলে সবাই যাতে একায়নী জীবনচলনায় সচল হয়ে ওঠে, তাতেই তিনি ব্যাকুল অন্তরে সদা জাগ্রত নেত্রে তৎপর। আমাদের প্রত্যেকের জীবন মরুকে সরস সলিল চিরস্রোতা করে তুলে ক্ষুদ্র খণ্ড ছিন্ন ক্লিষ্ট জীবনের সংকীর্ণতা থেকে মুক্ত করে তাকে করে তুলেছেন তিনি ভূমায়িত। মানুষের ক্ষুদ্রতম অগণিত প্রয়োজন পূরণে পরিব্যাপ্ত থেকেও তিনি অখণ্ড ভূমায় চির সমাসীন। ক্ষুদ্রকে বাদ দিয়ে বিরাট নেই, কিন্তু ক্ষুদ্রকে যখন আমরা বৃহৎ থেকে বিচ্ছিন্ন করে দেখি, ক্ষুদ্রের জন্যই ক্ষুদ্রকে খুঁজি, তার প্রতি আসক্তি ও মোহে তার সেবাতে উৎসর্গ করতে চাই আমাদের নিজেদের বিরাট সত্তাকে, সেখানেই ঘটে ছন্দপতন। আর তখনই তিনি মানুষের সৎ চালক, প্রাণের দেবতা, তাকে দেখিয়ে দেন কেমন করে অখণ্ড একের জন্য ক্ষুদ্র খণ্ড ছিন্ন বহুকে নিয়োজিত করে এক সূত্র সঙ্গতিতে যা কিছুকে অর্থপূর্ণ করে তুলতে হয়। তখন আর আমাদের অন্তরে সরসতার অভাব হয় না, হয় না শক্তির অভাব, শান্তির অভাবও হয় না। অমৃতময় হয়ে ওঠে জীবনটা, কানায় কানায় ভরে যায় প্রত্যেকটি কোষ অনুকোষ। দুঃখ কষ্টের দাবানলের ভেতরেও তখন অন্তঃকরণ আর শুষ্ক হয়ে ওঠে না। আর সদানিরত তিনি সেই একায়নী অমৃতোৎসারণে, যা প্রতিটি সত্তার জীবন বর্ধন ও বিবর্তনের আদি অকৃত্রিম সম্পদ। প্রকৃতপক্ষে তার এই একায়নী এষণা সম্বেগের অভীষ্ট এবং লক্ষ্য আত্মপরজ্ঞান রহিত একাত্ম একানুধ্যায়িতায় সব যা কিছুকে সুসংগতিশীল করে সার্থক হয়ে ওঠা সেই পরম এক অদ্বিতীয় ঈশ্বরে, অর্থাৎ ইষ্টার্থে। ঈশ্বর যিনি সর্বসত্তায় অনুসৃত আত্মিক সম্বেগ রূপে প্রতিটি সত্তার অস্তিত্ব রক্ষণে, অর্থাৎ ধারণ পালন পোষণ পূরণে সদা বিরাজমান। আবার মানুষ যখন প্রবৃত্তি অভিভূত ও পথভ্রান্ত হয়ে বিধ্বস্তির কবলে ঢলে পড়ে, তিনি নিজ গুণে ভালোবাসার দায়ে করুণায় বিগলিত হয়ে নেমে আসেন রক্ত মাংস সংকুল মানসী তনু ধারণ করে মানুষেরই মধ্যে।
জীবনের অমৃত ঢেলে দিতে। তাকেই আমরা বলি ইষ্ট বা মূর্ত মঙ্গল স্বরূপ। আর এই ইষ্টার্থেই তার সকল স্বার্থ কর্ম কেন্দ্রায়িত। ইষ্টের নিমিত্তেই তার সকল তৎপরতা, তার জন্যই বাঁচা, তার জন্যই সংসার প্রতিপালন করা, আবার পরিবেশের সেবাও তার প্রীতি কামনায়। ইষ্টই তার জীবন জুড়ে, জগৎ জুড়ে সর্বদা বিরাজিত। তাই তার সকল কর্মই এক অখণ্ড কর্মযোগের অবিচ্ছিন্ন অংশ। বিষয়ীভূত স্বার্থকর্ম, ইষ্টকর্ম, এই দুই বিচ্ছিন্ন জগতের দ্বন্দ্বে তার জীবন বিখণ্ডিত নয়। তার সব কিছুই ইষ্টদেবতায় কেন্দ্রায়িত, সমর্পিত বলে এই পার্থিব জীবনে এই সমস্ত বিরুদ্ধতার বিরুদ্ধে বিরাজ করেও তিনি শাশ্বত অমৃতময় জীবনের আস্বাদ গ্রহণ করতে পারেন। তার প্রতিটি পদক্ষেপ ও কৃতি সম্বেগই হল ইষ্টের নিখুঁত অর্চনা। তৎস্বার্থ ও তৎপ্রতিষ্ঠা ও তৎপ্রীতিতেই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে বলে না চাইতেও বিধিবশে সর্বসিদ্ধি তার করায়ত্ত। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।